আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইজ আমরা আজকে যাচ্ছি হচ্ছে ঢাকা, কারণ রাকিব মামা কানাডা থেকে আসতেছে। এরা প্রত্যেকবার যায় হচ্ছে রাকিব মামারে রিসিভ করতে, আমি যাইতে পারি না কারণ ম্যাক্সিমাম টাইম রাকিব মামা জিসান মামা দুইজনেই ট্রাভেল করে, আর যে কারণে আমার বাসায় থাকতে হয়, বাসা পাহারা দিতে হয়। সো এইবার হচ্ছে জিসান মামা তো যায় নাই, তাই আমি একটু সুযোগ পাইছি ঢাকা যাওয়ার। আল্লাহর রহমতে আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো এখন আমাদের যাত্রা শুরু, আর যাত্রা পথে ইনশাআল্লাহ অনেক মজা হবে, আর সেগুলো সব আপনাদের সাথে শেয়ার হবে ইনশাআল্লাহ। গাইস, রওনা দেওয়ার ইতিমধ্যে একটা ছোট দুর্ঘটনা ঘটে গেল আমাদের সাথে। আমি আমার ফোনটা চার্জে রেখে আসছি বাসায়, সেখানেই রেখে চলে আসছি। আমাদের জাহিদ ভাই উনি তার বিশেষ বাহনে করে আমাদের সাকিবের ফোনটা নিয়ে আসতেছে। গাইস, এই যে ফোন নিয়ে আসছে জাহিদ মামা। জাহিদ মামা, কেমন লাগলো সারপ্রাইজ? খুবই ভালো লাগলো। গাইজ, আমরা রূপসা ব্রিজের কাছাকাছি। এখন আমরা একটু দাঁড়ালাম, একটু ঠান্ডা চিপস, একটু স্ন্যাক্স নেওয়ার জন্য। এই যে আমাদের জন্য ঠান্ডা চলে এসেছে, স্পন্সর করেছে আমাদের বড় ভাই। আমার বড় ভাই যে এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে কুলি করে। ও, সে বড়লোকস। গাইস, আমরা এখন একটু দাঁড়াইলাম গাড়ির ফুয়েল নিতে। এখন এখানে আবার একটু সেলফি তুলবে, একটু ফটোগ্রাফি করবে। ওই যে আমরা জানি কোথায় যে তুলি, ফলতিতা বাজারে ছবি তুলে ওটা আপলোড দেবো মিশন ঢাকা। গাইস, আমাদের গাড়ির ফুয়েল নেওয়া শেষ, এখন আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা একটু ট্রাভেলের ফাঁকে একটু স্ন্যাক্স, এই যে পেঁয়াজি এখানে আসলে অনেক মজা। এটা হচ্ছে মুকসেদপুরের পেঁয়াজি। মকসেদপুর পেঁয়াজি। আর মজার ব্যাপার, এই পেঁয়াজিটা কেজি দরে বিক্রি হয়, 300-350 টাকা কেজি, হয়তো 30 টাকা সব, মানে 300 টাকা কেজি। আমরা এখন আছি হচ্ছে ভাঙ্গা হাইওয়েতে, একটু চা খাবো, একটু রেস্ট নেব। এখন মামারে রিসিভ করে আসছি মাওয়া ইলিশ খাওয়ার জন্য, যেহেতু মামা অনেকদিন পর আসছে আর বাংলাদেশের খাবার অনেকদিন পর খাচ্ছে। গাইস, আমরা এখন এসেছি, আমাদের মাছটা এখানে কাটিং ফিটিং হবে, সো আমরা দেখবো কতটুকু ওজন হয়েছে ভাই। প্রায় 900 গ্রাম। পদ্মার মাছ কি বেশি পাওয়া যায় নাকি চাঁদপুরি বলে চালাই দেয় মানুষ? না, চাঁদপুরের মাছই বেশি। আপনার পদ্মার মাছ আসলে এত বড় হয় না, ছোট হয়। মাছ সম্পর্কে, মাছের ওই ফুলকা দেখলাম লাল টকটকা, আলহামদুলিল্লাহ ভালো। ফুলকা লাল টকটকা মাছ দেখে কিনাই ভালো। আবার অনেক জায়গায় ফুলকায় রুয়াবটা দিয়েছে। ভর্তাই ঠিক আছে, টমেটো ভর্তা খাবো, আর ইলিশ, আর কি বেগুন আর মরিচ ভর্তা বানাই দেবে না? হ্যাঁ, আবার মাছের লেজ ভর্তা। হ্যাঁ, তাহলে এখন আমাদের কাটাকুটা কমপ্লিট। এখন এই যে আমাদের মাছ,
বৃষ্টি, এরকম একটা ওয়েদার যে আমরা পাবো আমরা কল্পনাও করি নাই। বাইরে বৃষ্টি, এখানে সরিষার তেলে ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর আমরা আছি মাওয়া ঘাটে। এটা সুন্দর একটা মুহূর্ত। আমাদের ফ্যামিলি এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় সেট পাশাপাশি এই ব্যবসা শুরু করলাম। দুইটা ব্যবসা পাশাপাশি, একটা মাওয়া ইলিশ আর একটা হলো একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ব্যবসা, আদম ব্যবসা, ভিউ ব্যবসা। রাকিব মামা এখানে পেঁয়াজ মরিচ ভর্তা বানাবে। অনেকদিন পরে কানাডা থেকে আসার পরেও সে প্রায় 30 ঘন্টার উপরে জার্নি করার পরেও আমাদের জন্য মাওয়ায় এসে সে নিজের হাতে ইলিশ রান্না করতেছে, এখন সালাদ তৈরি করতেছে। তার যে এখন মরিচ ভর্তা বানাচ্ছে, তার যে এত দূরের ক্লান্তি, সে ক্লান্তি ভুলে যায়, সে আমাদের জন্য খাবারটা ভুলে যায়। কেমন লাগছে মাওয়ায় এসে মামা? অনেকদিন পরে আসলাম তো, জায়গাটা পরিচিত খুব। 10 বছর ধরে যাওয়া আসা করি, পদ্মা সেতু হওয়ার পরে আর আসা হয়নি। আমরা হাসান ভাইকে রিকোয়েস্ট করছিলাম, ভাই আমাদের রিকোয়েস্ট রাখছে, তার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভাইকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা যখন ভাইকে যে রিকোয়েস্ট করি উনি সবসময় আমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করে। সো আমাদের রান্না করা সম্পূর্ণ ক্লিয়ার।